কোনো পশুকে, কোনো প্রাণীকে, কোনো হাইওয়ান জীব জানোয়ারকে আগুনে পুড়ে মারা জায়েজ আছে না নাই? আপনারাই বলেন, কোনো পশুকে বা পাখিকে আগুনে পুড়িয়ে মারা জায়েজ আছে? জায়েজ নাই। কোনো পশু, কোনো প্রাণী, কোনো পাখি আপনাকে যদি কষ্ট দেয়, কামড় দেয়, যন্ত্রণা দেয়, আপনার ক্ষতি করার আশঙ্কা, ওই প্রাণীকে আপনি আগুনে পুড়ে মারতে পারবেন না। তাকে কোনো লাঠি দিয়ে বাড়ি মেরে মারতে পারবেন যে তাৎক্ষণিক, যাতে মৃত্যু হয়ে যায়। তিলে তিলে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে আগুনে পুড়ে মারা, এটা মানুষের জন্য, বান্দাবান্দির জন্য জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম। বলেন, আগুন কি জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে। জাহান্নামে আগুন, যেখানে জাহান্নাম সেখানে নার, অর্থাৎ জাহান্নামের মধ্যে আগুন থাকবে। তাই আগুনে পুড়িয়ে মারার ক্ষমতা, আগুনে পুড়িয়ে মারার পাওয়ার, এটা একমাত্র জায়েজ কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। বান্দা বান্দিকে এই ক্যাপাসিটি, ক্ষমতা, পাওয়ার দেওয়া হয় নাই, হয় নাই। আপনারা দেখছেন অনেক সময় খাঁচার ভিতরে ইঁদুর, ইঁদুর ইঁদুর যদি ধরা পড়ে, ওই ইঁদুরকে পানিতে চুবাই চুবাই আধা ঘন্টা, 1 ঘন্টা কষ্ট দিয়ে, তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারা হয়। এটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? না জায়েজ, এটা হারাম। তাৎক্ষণিকভাবে আপনি বাড়ি মেরে ফেলেন, যাতে কষ্ট কম হয়। আপনাকে যদি ক্ষতি করে, কিন্তু আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পানিতে চুবাই চুবাই আল্লাহর সৃষ্টিকে মারবেন, এটা জায়েজ নাই। যেমন নাকি ইসলামে ফাঁসি, কোন মার্ডার কেসের আসামিকে ফাঁসি দেওয়ার কথা নাই, ফাঁসি দেওয়া জায়েজ নাই। ইসলামের মধ্যে আছে কতল। ফাঁসি না কতল? ইসলামে ফাঁসি না কতল? কতল। আল কতলু বিল কতলি, কতলের বদলে কতল। ফাঁসি দেওয়াটা দীর্ঘ সময় যন্ত্রণা, কষ্ট, তিলে তিলে দীর্ঘ সময় অনুভব করে। এই জন্য ইসলামে ফাঁসি অ্যালাউ করে না। ইসলামের মধ্যে অ্যালাউ করে ফাঁসি না কতল? কতল। মার্ডার কেসের আসামিকে, কাউকে সে হত্যা করেছে, খুন করেছে, তার গর্দানের উপরে ছুরি আঘাত করো, সেকেন্ডে কতল করে ফেলো। অনুরূপ ভাবে কোন পশু, কোন পাখি, কোন জন্তু, কোন প্রাণী আপনাকে ক্ষতি করবে, তাকে লাঠি দিয়ে, কোনো কিছু দিয়ে বাড়ি মেরে মেরে ফেলো, কিন্তু আগুনে পুড়ে মারতে পারবে না। এবং দীর্ঘক্ষণ পানিতে চুবাই ডুবাই ডুবাই কষ্ট দিয়ে মারতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর, আরেকটা প্রশ্ন, ইদানিং নাকি অনেক রকমের জিকির বের হয়েছে। জিকির আপনারা হয়তো ইউটিউবে দেখছেন, ফেসবুকে, মিডিয়ায় দেখছেন। ওই হুজুর, ওই বক্তা, আলোচক আল্লাহ আল্লাহ জিকির করে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, বুঝাও যায় না এগুলা। এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে জিকির করে না। এমন এমন কিছু সাউন্ড করে, সাউন্ড এমনি আওয়াজ করে, যেগুলো আমি উচ্চারণ করতেও পারতেছি না। আপনারা দেখছেন এই জাতীয় নিজের বানানো জিকির, মন গড়া জিকির, নিজের আবিষ্কার জিকির জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বৈধ না বৈধ? এগুলো শয়তানি জিকির, এগুলো ইবলিসি জিকির, যেখানে আল্লাহর নাম বোঝা যায় না, যেখানে মাওলা পাকের নাম উচ্চারণ বোঝা যায় না। এগুলো কেমন জিকির? স্পষ্ট না, অস্পষ্ট। আরো বক্তার পিছনে, আলোচকের পিছনে কিছু মানুষ এভাবে এমন ভাবে একটা ভঙ্গি করে, নাচে নাচে। বক্তা নিষেধ করে না, বক্তা নিষেধ করে না। মুসলমান, জিকির করতে হবে কার? তসবিহ পড়তে হবে কার? আল্লাহ। এখানে
এগুলো কি? খবরদার, এই জাতীয় মন গড়া, এই জাতীয় বানোয়াট আমল থেকে, ইবাদত থেকে আল্লাহ তাআলা আপনার আমাদের মা বোনদের ঈমান আমলকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আরেকজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করেছেন, মোবাইলে মৃত ব্যক্তির কোন জিনিস, মানুষ মরে গেছে, তার ব্যবহারকৃত কিছু জিনিস নাকি দান করে দিতেই হবে। ইসলাম এমনটা বলে নাই, ইসলাম এমন বলে নাই। তার ব্যবহারকৃত জিনিসের মালিক তার উত্তরসূরিরা, তার সন্তানেরা, এগুলো দান করে দিতেই হবে। হয়তো কোন হুজুর এরকম বানোয়াট ফতোয়া দিছে, খাওয়ার জন্য লোভে পড়ে বানোয়াট ফতোয়া দিছে যে তোমার আব্বা মারা গেছে, এত টাকা, এই স্বর্ণ চাঁদি, মোবাইল ঘড়ি, দামি দামি কিছু জিনিস, এগুলো দান করে দাও, দান করে দিতে হবে। এটা কি শরীয়ত মতো না মন মতো? এটা মন মতো। ইসলাম এটাকে এলাও করে না। আবার অনেকে বলে, হুজুর মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করতে ভয় লাগে। ভয় লাগে, কিসের ভয়? কোনো ভয় নাই। আবার অনেক ঘরে আপনারা জানেন, কোন ব্যক্তি এক ঘরে থাকতো, এক রুমে থাকতো, ওই ব্যক্তি যদি মারা যায় তার রুমে আর কেউ ডরে থাকতে চায় না, ভয়ে থাকতে চায় না, ওই ভয় লাগে, ডর লাগে। এরকম আছে না নাই? ওই রুমে, মৃত ব্যক্তির রুমে নাকি থাকাটা কুসাত, এটা নাকি অলক্ষী। সবাই বলে নাউজুবিল্লাহ। মৃত ব্যক্তির জিনিস তার উত্তরসূরিরা ইউজ করবে। মৃত ব্যক্তি রুমে থাকবেন, থাকলে ডাবল সোয়াব পাবেন। কুসংস্কারকে আপনি যে বিশ্বাস করেন নাই, অপসংস্কৃতিকে যে আপনি বিশ্বাস করেন নাই, এটার একটা সোয়াব আছে। তাই সাবধান। আর কবরে, মাজারে অনর্থক, অযথা, দরকার ছাড়া মোমবাতি, আগরবাতি, মশারি, এগুলো ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না। কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, কবর সিজদা করবেন না, মাজার সিজদা করবেন না। এখানে আল্লাহর ওলি থাকলে এটা জিয়ারতের জায়গা, এটা সিজদার জায়গা না, এটা জিয়ারতের জায়গা। এখানে মাথা ঝুঁকার জায়গা নয়। ওই আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সিজদা দিবেন না। ওই বুজুর্গের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে। এবং কি আপনারা জানেন মাসআলা, কবর জিয়ারত করি মুর্দার দিকে ফিরে, কিন্তু মুনাজাত করি কোন দিকে ফিরে? কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে। এটার দ্বারাই তো বোঝা যায় চাইতে হবে কার কাছে, নাকি মুর্দার কাছে? না, মুর্দার কাছে চাওয়া যাবে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহ তাআলা বলেন উসিলা তালাশ করো, উসিলা দিয়ে দোয়া করো। উসিলা দিয়ে যদি আপনি দোয়া করেন, কোরআন খতমের উসিলা দিয়ে দোয়া করেন, কোন জিকির তসবিহ পড়ার উসিলা দিয়ে দোয়া করেন, কোন নেক আমল এর উসিলা দিয়ে দোয়া করেন, কোন ভালো একটা আমল করছেন তার উসিলা দিয়ে দোয়া করেন, এভাবে আল্লাহর ওলি বুজুর্গের উসিলা দিয়ে আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বুজুর্গের, ওই অলির, ওই নবীর, ওই পয়গম্বরের, ওই রাসূলের উসিলায় দোয়া কবুল করতে পারে কি পারে না? তারপরে জরুরি একটা কথা, অনেকে আছে হুজুর বেট ধরে, বাজি ধরে খেলা জায়েজ আছে না নাই? অনেক খেলা আছে এমনি জায়েজ, শরীয়তে নিষেধ করে নাই, এমনি খেলা জায়েজ, বৈধ, হালাল। তবে বাজি ধরে খেললে, বেট ধরে খেললে জায়েজ না? না জায়েজ। হালাল না হারাম? হারাম। এটা বৈধ খেলা হলেও এখানে যদি বেট চলে আসে, এখানে যদি বাজি ধরা চলে আসে, ওই হালাল খেলাও হারাম হয়ে যাবে, ওই জায়েজ খেলাও না জায়েজ হয়ে যাবে। ঠিক না ঠিক? সাবধান। মোবাইলের মধ্যে অনেক তরুণ যুবক ভাইয়েরা গেমস খেলতেছেন, গেমস, ফ্রি ফায়ার খেলে, অনেকে পাবজি খেলে। চক্ষু হসপিটালে বুড়া বুড়ির চেয়ে শিশু রোগী বেশি, বুড়া বুড়ির চেয়ে তরুণ যুবক, শিশু, চক্ষু রোগী শিশু বেশি। কেন? ও মোবাইলের রোগ। মোবাইল না দিলে বলে খানা খায় না। এই বদ অভ্যাস কি শিশু করছে নাকি মা বাবা করাইছে? এটা মা বাবা করাইছে। কিয়ামতের দিন অনেক অভিভাবক, অনেক গার্জিয়ান, অনেক মুসল্লি এই মোবাইলের কারণে, এই সিনেমা হলের কারণে, এই বিসিআর হলের কারণে, সব আমল আছে, সব ইবাদত ঠিক আছে, এই মোবাইলের কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে মোবাইলের কারণে। ফায়দার চেয়ে
গায়ের ফায়দা বেশি, উপকারের চেয়ে অপকার বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। জোর বলেন ঠিক না বেটে? মোবাইলের কারণে। আগে তো সিনেমা দেখার জন্য অনেক দূরে যাইতো মানুষ, টিকিট কাটতো, সিনেমা দেখতো। এখন ফকটে ফকটে সিনেমা হল, ফকটে ফকটে মোবাইল, যেটাই চার্জ দেয় এটাই দেখা যায়, যেটাই লিখে এটাই আসে। তো সিনেমা হল তো ফকটে ফকটে। সাবধান। আবার অনেকের বাচ্চাদের, অনেকের সন্তানের টিকটক আইডি আছে, টিকটক আইডি আছে। মা বাবা আবার অহংকার করে বলে, হুজুর আমার ছেলে টিকটক করে। নাউজুবিল্লাহ, পকেটে রাখি দেন, টিকটক আইডি করে। এটা আবার অনেকে গৌরব করে বলে, অহংকার করে বলে টিকটক আইডি আছে, ইউটিউব আইডি আছে। আহা, আফসোস লাগে। আমার অনেক ভাই এরা আছে, কোন মাসালা যদি জিজ্ঞেস করে, এই তুমি এখানে হাত বাঁধছো কেন, এই তুমি সেগায় দাঁড়াইছো কেন, এই তুমি জোরে আমিন বলছো কেন, এইরকম যদি মাসালা জিজ্ঞেস করে, ভাই এটা কোথায় পাইছেন? আপনি যে এখানে হাত বাঁধছেন, এভাবে সেগায় দাঁড়াইলেন, এইভাবে জোরে আমিন বললেন, ইমামের গালে গালে সূরা ফাতিহা পড়লেন, এটা কোথায় পাইছেন? ইউটিউবে। কোথায়? কোন কিতাবে না, কোরআনে না, হাদিসে না। ডাইরেক্ট দলিল দেয় কিসের? ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ, টিকটক শরীফ। এগুলো কি কিতাব? এগুলো দলিলের জিনিস, এগুলো দলিল দেয়। তাহলে বাজি ধরে খেলা, বেট ধরে খেলা, গেমস খেলা, এগুলো জায়েজ না? না জায়েজ, না জায়েজ, না জায়েজ। আরো একটা মাসালা আপনাদের সাথে যোগ করি, সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে খারাপ কাজ করা, বিসমিল্লাহ বলে মদ পান করা, বিসমিল্লাহ বলে নাজায়েজ কাজ করা, বিসমিল্লাহ বলে জিনা করা, বিসমিল্লাহ বলে সিনেমা দেখা, বিসমিল্লাহ বলে মুভি দেখা, নাটক দেখা, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে ইত্যাদি খারাপ জিনিস দেখা। ডাবল ফিটার, ডাবল শাস্তি। ঠিক না ঠিক? আল্লাহর নাম নিয়ে মস্কারি, আল্লাহর নাম নিয়ে টিটকারি। বিসমিল্লাহ কোথায় ব্যবহার করো এটা জানো না? অনেক আছে কোরআন খতম দিয়ে সিনেমা হল উদ্বোধন করে, আছে না নাই? হুজুর বাড়া করে কোরআন খতম দিয়ে বিসিআর হল উদ্বোধন করে। অনেকে আছে দোয়া দুরুদের মাধ্যমে পতিতালয় উদ্বোধন করে, বরকতের জন্য বলে। শাস্তি ডাবল, পিটা ডাবল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। कभी तूर पर गया था तुझे देखने के खातर, कभी आग में गिरा था मेरी शौक का शरारा, कभी खानका जाकर कभी दरिया रम में मेरी सोजश जिगर ने तुझे हर जगह पुकारा, कभी मैं भटक गया था कभी आया राह पर भी, तेरे कदसियों ने आकर मुझे जब किया इशारा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আর কয়েকটা জরুরি কথা শেয়ার করে বিষয়ের দিকে যাচ্ছি। কসম খাওয়া, ঘন ঘন কসম খাওয়া, এটা লক্ষণ ভালো নয়। অনেক মুসলমান আছে, অনেক মা বোন আছে, কথায় কথায় আল্লাহর নামে কসম খায়, এরকম আছে না নাই? আল্লাহর কসম, খোদার কসম, এই কসম সেই কসম, কথায় কথায় কসম খাওয়া, এটা বলে গুনাহ হয়, ভালো নয়, ভালো নয়। ও মুসলমান, কসম একমাত্র সহি শুদ্ধ হবে আল্লাহর নামে কসম খেলে।
গায়রুল্লাহর নামে কসম খেলে এই কসম সহি হবে না গুনাহ হবে, এই কসম শুদ্ধ হবে না গুনাহ হবে, গুনাহ হবে। যদি আপনি গায়রুল্লাহর নামে কসম খান আর আল্লাহর নামে যদি কসম খান, ওই কসম শুদ্ধ হবে, সহি হবে। ওই কসম আপনাকে বজায় রাখতে হবে, বহাল রাখতে হবে। আর যদি আপনি ওই কসম ভেঙে দেন, যত দ্রুত পারেন আপনাকে কসমের কাফারা আদায় করতে হবে, ঠিক না বেঠি? কসমের কাফারা হলো লাগাতার 3টা রোজা রাখতে হবে। বলে হুজুর লাগাতার 3টা রোজা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে 10 জন গরিবকে বা মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াইতে হবে, সেটাও আমার দ্বারাই হুজুর সম্ভব নয়। তাহলে 10 জন গরিবকে 70 ঢাকার মতো কাপড় দান করতে হবে। এই 3 পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতিতে আদায় করা হলো কসমের কাফারা। আল্লাহ তাআলা আমাদেরকে ঘন ঘন অযথা অনর্থক বেহুদা কসম খাওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। কসম সহি হয় কার নামে? শুদ্ধ হয় কার নামে? কসম কারেক্ট হয় কার নামে? গায়রুল্লাহর নামে কসম সহি হয় না, মারাত্মক গুনাহ হয়, মারাত্মক গুনাহ হয়। মা বোনদের অভ্যাস খারাপ। সামনে যদি পানের বাটা থাকে, পানের বাটা ছুঁয়ে কসম খায়। সামনে যদি কোনো জিনিস থাকে সেটা ছুঁয়ে কসম খায়। হ্যাঁ, মরা গাছ থাকলে মরা গাছের কসম, সামনে যেটাই আছে সেটাই ছুঁয়, সেটাই ছুঁয় আর কসম খায়। মা বোনদের কসম খাওয়ার অভ্যাস বেশি। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আরেকটা বিষয় জেহার বলে, জেহার অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, নাউজুবিল্লাহ বলেন। স্বামী তার স্ত্রীকে যদি বলে মায়ের সাথে তুলনা, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, এই জাতীয় অঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে, সাথে সাথে মিলন সহবাস হারাম, হারাম, তালাক হবে না, তবে সংসার মিলন সহবাস হারাম হয়ে যাবে। যতক্ষণ কাফারা আদায় করে নাই ততক্ষণ মিলন সহবাস করতে পারবে না। কাফারা কি? লাগাতার 60টা 2 মাস রোজা রাখতে হবে, লাগাতার। বলে হুজুর এটা সম্ভব নয়, তাহলে জিহারের 2 নম্বর কাফারা হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াও। কেন মায়ের সাথে স্ত্রীকে তুলনা দিলে তুমি? কেন বললা তোমার এটা আমার মায়ের মতো সুন্দর? কেন বললা? বলো হুজুর 60 জন মিসকিনকে 2 বেলা ভাত আমি খাওয়াইতে পারবো না, তাহলে 2 বেলা ভাতের টাকা দিয়ে দিতে হবে। বলো হুজুর এটা পারবো না, তাহলে 70 টাকার মতো 60 জন মিসকিনকে, গরিবকে কাপড় দান করতে হবে। এই 4টা পদ্ধতি বললাম। না হয় লাগাতার 2 মাস রোজা রাখো, না হয় 60 জন মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াও, না হয় 60 জন মিসকিনকে 2 বেলা ভাতের টাকা দিয়ে দাও, না হয় 60 জন মিসকিনকে 70 টাকার মতো কাপড় দাও, না হয় স্ত্রীকে টাচ করা যায় হবে না, স্পর্শ করা যায় হবে না। খবরদার, বড় ইমার্জেন্সি মাসালা, জটিল কঠিন মাসালা, মায়ের সাথে তুলনা দিবেন না। আর এখন তো কথায় কথায় তালাক। স্বামীর যদি একটু রাগ উঠে, স্ত্রীর উপরে রাগ ঝাড়ে, সাথে সাথে 3 তালাক। আছে না নাই? একটু 19-20 হলেই রাগেটা বাহিরে যাতে পারে না, অফিসের বসের উপর যাতে পারে না, কোন বড় স্যারের উপরে যাতে পারে না। রাগেটা গুসাইটা যারে কোথায়? ঘরে গিয়ে ওই বেচারির উপরে, ঠিক না ঠিক? ওই বেচারির উপরে রাগ ঝাড়ে। এবার একটু কথা 19-20 হলে, কাটাকাটি হলেই বাস 3 তালাক, 3 তালাক। খবরদার, কেউ যদি স্ত্রীকে 3 তালাক দেয়, অনেক শায়েখ আছে, অনেক পণ্ডিত আছে, ইসলামের মধ্যে নাকি 3 তালাক দিলে একসাথে 3 তালাক হয় না। আল্লাহর কসম, 3 তালাক দিলে 3 তালাক হবে, হবে, হবে। নাই বলে কে? আবার নাই বলে কে? এই ফতোয়া তো যে কোনো মানুষও জানে। আরেকটা বিষয়, স্ত্রীদেরও দোষ আছে। কথায় কথা ডিভোর্স আছে না নাই? কথায় কথা ডিভোর্স বলে, ডিভোর্স, এমনি ডিভোর্স। হ্যাঁ, খবরদার, কথায় কথায় ডিভোর্স দিবেন না। স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, ডিভোর্স নামে কতগুলো আছে, আদালতে বেছে, আদালত থেকে উকিলেরা দেয়। ডিভোর্স যদি স্ত্রী স্বামীকে দেয়, যতদিন স্বামী ওই ডিভোর্স নামায় সাইন করে নাই, ততদিন ডিভোর্স নামাইটা তালাক নামা হবে না। স্বামীকে সাইন করতে হবে, সাইন করলেই ডিভোর্স নামাইটা তালাক নামা হয়ে যাবে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর স্বামী স্ত্রীকে ভাতও দিবে না, খরচও দিবে না, কাপড় চোপড়ও দিবে না, কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, অভাব অনটনে রাখবে, তো স্ত্রী এটা ডিভোর্স না দিয়ে কি করবে? তাহলে স্ত্রী এটা ডিভোর্স নামা দিবে, স্বামীকে জোর করে হলেও মারধর করে হলেও ডিভোর্স নামা সাইন নিবে। বলো হুজুর সাইন নেওয়া তো সম্ভব না, স্বামী তো দূরে, তালাকও দেয় না, স্ত্রীকে কষ্ট দেয়, তালাকও দেয় না, স্ত্রীকে যন্ত্রণা দেয়, তাহলে স্ত্রী নিজেকে নিজে তালাক দিবে, এটাকে বলো খোলা তালাক, নিজেকে নিজেকে তালাক। স্ত্রী কোনোদিন স্বামীকে তালাক দিতে পারে না। কোন স্ত্রী যদি স্বামীকে 1 কোটি তালাকও দেয়, 1 তালাকও পড়ে না, তাহলে স্ত্রী নিজেকে নিজে কি দিবে? তালাক দিবে। এটাকে বলো খোলা তালাক। এটাকে কি তালাক? খোলা তালাক। ও মুসলমান, রাগান্বিত অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে কি হবে না বলেন? 100 বার হবে। নেশাগ্রস্ত অবস্থায় মাদক খেয়ে মাতাল হয়ে গেছে, মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, এমত অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তালাক 100 বার হবে হবে হবে। এবং কি মস্কারি করে, দুষ্টুমি করে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, মস্কারি করেছে, এমনি দুষ্টুমি করেছে, 100 বার তালাক হবে। বন্দুকের বুলেট মিস হতে পারে, রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক মিস হবে না। এবং কি মস্কারি করে তালাক দিলে তালাক মিস হবে না, মাতাল অবস্থায় তালাক দিলে তালাক মিস হবে না। বড় জটিল কঠিন ফতোয়া মাসআলা। শুধু তাই নয়, এর বিপরীত ঘুমন্ত অবস্থায় যদি, ঘুমন্ত অবস্থায় স্বামী ঘুমাচ্ছে, এমত অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কি হবে না? হবে না। ঘুমন্ত অবস্থায় তালাক দিলে হবে? হবে না। এবং বেহুশ অবস্থায় তালাক দিলে তালাক হবে না। নাবালেক অবস্থায়, স্বামী নাবালেক, মা বাবা বিয়ে করে দিছে, বালেক হলে সংসার করবে, নাবালেক অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এবং পাগল অবস্থায় তালাক দিলে তালাক হবে না। আরেকটা প্রশ্ন করছেন, উমরি কাজা। হুজুর উমরি কাজা কি? ও মুসলমান, বালেক হওয়ার পর থেকে যে নামাজগুলো আপনি পড়েন নাই, আপনার উপরে ফরজ ছিল, এই নামাজগুলো যদি এখন আদায় করেন, এটাকে বলে উমরি কাজা, বয়সের কাজা। এই নামাজগুলো আদায়, আপনার কাজা আদায় করতেই হবে, করতেই হবে। অনেকে বলে হুজুর তওবা করব আর কি, উমরি কাজা কষ্ট হবে আদায় করতে, এত দিনের নামাজ এগুলো পড়তে পারবো না। তওবা করলে মুসলমান মাপ নাই, মাপ নাই। আপনাকে তওবা করতেই হবে। কেন? বালেক হওয়ার পর থেকে ফরজ নামাজগুলো আদায় করেন নাই, আবার সাথে সাথে উমরি কাজাও আদায় করতে হবে। যদি তওবা করলে মাফ হয়ে যায় ফরজ নামাজ, উমরি কাজা, তাহলে তো সবে বরাত আসলেই, সবে কদর আসলেই, সবে মেরাজ আসলেই অনেক আছে শুধু তওবা করতো আর বলতো যে 1 বছর নামাজ পড়বো না, আগামী সবে বরাত সবে কদর আসলে আরেকটা তওবা মারবো, 1 বছর নামাজ মাফ, আগামী বছর আবার তওবা মারবো, 1 বছর নামাজ মাফ। নামাজ তো আর পড়বেই না, নামাজ পড়ে না। তওবা করলো উমরি কাজা মাফ নাকি পড়তে হবে? পড়তে হবে, আদায় করতে হবে। বলে হুজুর কত রাকাত, কত ওয়াক্ত, এগুলো তো লেখা নাই। কত দিনের নামাজ এটা তো লেখা নাই, বুঝবো কেমনে? আমি তো জানি না। অসংখ্য অসংখ্য ওয়াক্ত, আপনার দায়িত্ব আদায় করা, আপনার দায়িত্ব পালন করা। আপনি শুধু ফরজগুলো, উমরি কাজা ফরজগুলো আদায় করতে থাকবেন। সুন্নত আর নফলের কাজা নাই, বিতিরের কাজা আছে। 5 ওয়াক্ত ফরজের কাজা আছে, আর কিসের কাজা আছে? বিতিরের কাজা আছে। ও মুসলমান, আপনি উমরি কাজা আদায় করতেই থাকবেন, করতেই থাকবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, যখনই সময় পান ফরজ উমরি কাজা আদায় করতেই থাকবেন, বিতির উমরি কাজা আদায় করতেই থাকবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার কলবে, আপনার অন্তরে সাক্ষী দিবে যে উমরি কাজা তোমার আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জিজ্ঞাসার উত্তর দিই। গোসল ফরজ অবস্থায়, মা বোনদের ঋতুস্রাব পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় জিকিরের আমল করা জায়েজ, জিকিরের আমল করা জায়েজ। মা বোনরা খেয়াল করে শোনেন, ও ভাইয়েরা, তাদেরকে এই মেসেজটা পৌঁছায় দিবেন। ঋতুস্রাব অবস্থায় গোসল ফরজ, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে না, নামাজ এগুলো পরে কাজাও দিবে না।
ওই অবস্থায় কোরআন শরীফ ধরে ধরে পড়তে পারবে না, মুখস্থ তেলাওয়াত করতে পারবে না, ওই অবস্থায় কাবা শরীফ তওয়াফ করতে পারবে না, ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে না। তবে জিকির করতে পারবে কি পারবে না? পারবে। মা বোনদেরকে বলে দিবেন ওই সময় যে গোসল ফরজ অবস্থায় জিকিরের আমল করতে পারবে, ওই অবস্থায় কাউকে সালাম দিতে পারবে, ওই অবস্থায় কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দিতে পারবে, ওই অবস্থায় মুয়াজ্জিন আযান দিলে আযানের জবাব দিতে পারবে, ওই অবস্থায় বিভিন্ন মসনুন দোয়া আছে না নাই? ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, টয়লেটে যাওয়ার আগে দোয়া, টয়লেট থেকে বাইরে হওয়ার পরে দোয়া, গাড়িতে চড়ার দোয়া, এইরকম মসনুন কিছু দোয়া আছে না নাই? আছে না নাই? ও গোসল ফরজ অবস্থায়, মাসিক ঋতুস্রাব অবস্থায় মা বোনেরা ওই মসনুন দোয়াগুলো আমল করতে পারবে, ওই অবস্থায় দুরূদ শরীফের আমল করতে পারবে। মোট কথা, নামাজ ছাড়া, কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া, কাবা শরীফ তওয়াফ ছাড়া, মসজিদে প্রবেশ ছাড়া বাকি যত আমল আছে সব আমল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। শীতকালে শীতের ডরে, শীতের বয়ে অনেক মুসলমান আছে তাড়াতাড়ি ফজরের সময় গোসল করে না, এইরকম অলস মুসল্লি আছে না নাই? আহা, মনে রাখবেন মুসলমান, রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, শীতের ডরে আপনি গোসল করেন নাই, গোসল ফরজ অবস্থায় অফিসে গেলেন, গোসল ফরজ অবস্থায় দোকানে গেলেন, গোসল ফরজ অবস্থায় চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, গাড়ি ঘোড়া চালাচ্ছেন, গোসল ফরজ অবস্থায়, ওই অবস্থাকে কিতাবের ভাষায় বলে নাজাসতে কুবরা, বড় নাপাক। আল্লাহ না করুন ওই অবস্থায় যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়, তোমার কাছে মালাকুল মউত এসে যায়, আজরাইল আলাইহিস সালাম এসে যায়, কিতাবের মধ্যে লিখতেছে গোসল ফরজ অবস্থায় থাকার কারণে, নাপাক থাকার কারণে যতই চেষ্টা করুক না কেন ওই মুসল্লির ওই বোনের জবান দিয়ে কলেমা নসিব হবে না, বলেন নাউজুবিল্লাহ। এবং কি কিতাবের মধ্যে লিখতেছে ওই অবস্থায় বলে, গোসল ফরজ অবস্থায়, নাপাক অবস্থায় বলে, কোন জিনে যদি আসর করে, জিন্নাতের আসর যদি হয়, পৃথিবীর কোন হুজুর, বৌদ্ধ, গদ্য, পদ্য, কোন ডাক্তার, হাকিম, কবিরাজ তাকে চিকিৎসা করে ভালো করতে পারবে না। কারণ নাপাক অবস্থায় যে জিনে পাইছে সবচেয়ে নাপাক জিন, খারাপ জিন, বলেন না? গোসল ফরজ অবস্থায় থাকবেন না। দরিদ্র হওয়ার বলে কয়েকটা আলামত আছে, গরিব হওয়ার কয়েকটা আলামত আছে, ভিক্ষা করে খাওয়ার, ফকিরনি করে খাওয়ার কয়েকটা আলামত আছে, বলে খারাপ অভ্যাস আছে। তার মধ্যে একটা অভ্যাস, একটা আলামত হলো গোসল ফরজ অবস্থায় থাকা। নাউজুবিল্লাহ বলেন। গোসল ফরজ অবস্থায় থাকা এটা বড় বদআমল, বড় খারাপ। মা বোনরা পিরিয়ড অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় থাকবে, এটা যখন তারা পাক পবিত্র হবে, ঋতুস্রাব পিরিয়ড বন্ধ হবে, তারা আমল করবে, গোসল করবে। কিন্তু পুরুষ খবরদার, যখনই গোসল ফরজ হয়েছে তাড়াতাড়ি ফরজ গোসল আদায় করে নেবেন। ও মুসলমান, আরেকটা প্রশ্নের উত্তর দিই। অনেকে প্রশ্ন করেন, হুজুর বিতির নামাজ তো ওয়াজিব, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়াও ওয়াজিব। হুজুর আমি বিতির নামাজে দোয়ায়ে কুনুত পারি না, এখন কি করব? আমার জন্য কোনো সমাধান আছে কিনা? এত কঠিন দোয়ায়ে কুনুত, এত জটিল, আমি অনেক চেষ্টা করেছি, বিতির নামাজের দোয়ায়ে কুনুত পারি না। কিতাবের মধ্যে লিখতেছে বিতির নামাজের দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব, এটা ওয়াজিব। আপনি যতই কষ্ট হোক না কেন বিতির নামাজের দোয়ায়ে কুনুত শিখে নিবেন। যতদিন দোয়ায়ে কুনুত পারেন না, শিখা হয় নাই, ততদিন এই দোয়ায়ে কুনুতের জায়গায় আরেকটা দোয়া লাগাই দিবেন, এই দোয়ায়ে কুনুতের জায়গায় আরেকটা দোয়া পড়ে দিবেন, বিতির নামাজ সহি হয়ে যাবে। বলে হুজুর আরেকটা দোয়া কি? সূরা ফাতিহা যদি পড়ে দেন দোয়ায়ে কুনুতের জায়গায়, বিতির নামাজ সহি হয়ে যাবে। বলে হুজুর সূরা ফাতিহা তো লম্বা, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দোয়ায়ে কুনুতের জায়গায় এই দোয়া যদি পড়ে দেন বিতির নামাজ সহি হয়ে যাবে। বলো হুজুর রব্বানা আতিনা আমি পারি না, তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যদি তিনবার পড়েন, দোয়ার বদলে এটাও যদি দোয়া পড়েন, আপনার বিতির নামাজ সহি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তবে দোয়ায়ে কুনুত শিখে নিয়েন,
বলে হুজুর ফতুয়া পাইছি, দোয়ায়ে কোনো তার শিখবো না। হ্যাঁ, এরকম করিয়েন না। ইলিশ মাছের মজা আর রুই মাছের মজা বেশ কম আছে না নাই? দোয়ায়ে কোনো তার অন্য দোয়া বেশ কম আছে না নাই? হ্যাঁ, কোথায় আগরতলা, কোথায় সকিরতলা, কোথায় আব্দুল, কোথায় খালকুল, কোথায় দোয়ায়ে কুনুত, আর কোথায় অন্য দোয়া খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পড়া বেশ কম আছে। ও মুসলমান, আর একটা প্রশ্ন আপনারা বারবার বলেন, হুজুর জানাজার নামাজের লাস্টে কি একটা দোয়া আছে, এত জটিল এত কঠিন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। অনেক মুসল্লি পারেন না, জানাজার নামাজ এই ডরে পড়ে না, দূরে দাঁড়াই থাকে, হুজুর আমি জানাজা পড়তে ভয় লাগে আমার, কেন হুজুর আমি দোয়াটা পারি না, এইটা পড়তে গেলে আমার গায়ে জ্বর উঠে, 103 ডিগ্রি গায়ে জ্বর উঠে যায়, কি করব। এ মুসলমান, জানাজাতে গিয়ে শরীক হবে, খবরদার দূরে দাঁড়াই থাকিও না, ওই দোয়াটা শিখে নাও, দোয়াটা শিখতে পারলে নূরুন আলা নূর হবে। আর যদি এই দোয়াটা না পারো, এখনো তোমার শিখা হয় নাই, তাহলে সূরা ফাতিহা এই দোয়ার বদলে পড়ে দাও। সূরা ফাতিহা যদি পড়তে লম্বা লাগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওই দোয়াটা এই দোয়ার বদলে পড়ে দাও। অথবা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা হলেই আল্লাহুম্মা গফিরলি হাইয়িনার জায়গায় পড়ে দাও। দোয়ার বদলে দোয়া যদি তুমি পড়ে দাও, তোমার জানাজার নামাজ হয়ে যাবে। তবুও দূরে জানাজা না পড়ে দূরে দাঁড়ায় থাকিও না, ঠিক না বেঠি? কতগুলো জরুরি কথা। আর একটা কথা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে বলেন না, কয়টি? 19টি। তার মধ্যে একটা কারণ হচ্ছে নামাজে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটি। আপনারা অনেকে মনে করতেছেন ইমামের আগে মুক্তাদি মুসল্লি খাড়া হওয়া মানে রুকু থেকে খাড়া হওয়া, সিজদা থেকে খাড়া হওয়া। ওই মুক্তাদির নামাজ হবে না, ওই মুসল্লির নামাজ হবে না যদি রুকু থেকে ইমামের আগে খাড়া হয়, যদি সিজদা থেকে ইমামের আগে খাড়া হয়, যদি বৈঠক থেকে ইমামের আগে খাড়া হয়, ওই মুসল্লির নামাজ হবে না। এইরকম মনে করতেছেন না? না, ইমামের আগে যদি মুক্তাদি মুসল্লি খাড়া হয়, তার নামাজ বেশি থেকে বেশি মাকরু হবে যে নামাজ হবে, তবে মাকরু হবে যে। তাহলে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া এটা কোন মাসআলা? এটা হচ্ছে ইমাম যেখানে দাঁড়াইছে এর পশ্চিমে গিয়ে, আরো কিবলার দিকে গিয়ে, আরো পশ্চিমে গিয়ে কোন মুসল্লি ইমামের আগে গিয়ে যদি দাঁড়ায়, ওই মুসল্লি নামাজ হবে না। যে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, মাসালা ক্লিয়ার হয়েছে তো? মাসালা বুঝছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এতদিন আমরা অনেকে ভুলের মধ্যে ছিলাম। আর একটা মাসালা আছে, নামাজে হাসির উত্তর দেওয়া আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে একটা হচ্ছে নামাজে হাসির উত্তর দেওয়া। আপনারা মনে করতেছেন কেউ যদি নামাজে হাসি দেয়, সে যদি বলে আলহামদুলিল্লাহ, এইরকম যদি আলহামদুলিল্লাহ হাসির দোয়াটা পড়ে, তার নামাজ ভাঙবে, এইরকম মনে করতেছেন না? নেহি হ্যাঁ, নো, নেভার। কেউ যদি নামাজে অনিচ্ছায় হাসি দেয়, সে যদি আলহামদুলিল্লাহ বলে, তার নামাজ ভাঙবে না। তাহলে হাসির উত্তর দেওয়া নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটি, হাসির উত্তর দেওয়া। এটা কোন হাসির উত্তর? আপনি তো আলহামদুলিল্লাহ বললে হাসির পরে নামাজ ভাঙবে না, তাহলে কোন হাসির উত্তর দিলে নামাজ ভাঙবে? ওই যে আপনার ডানে অথবা আপনার বামে আরেকজন মুসল্লি আছে বেশি পণ্ডিত, আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন হাসি দিয়ে, এবার পণ্ডিতে বলতেছে যে ইয়ারহামুকাল্লাহ, তার নামাজ ভাঙছে। এই হলো হাসির উত্তর দেওয়া। না হলে নামাজে হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বললে নামাজ ভাঙে না। আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর প্রশংসা। প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে না নাই? আছে না নাই? আর একটা বিষয়, বিভিন্ন শায়েখেরা বলে, বিভিন্ন আমার মুসলমান ভাইয়েরা বলে, যুক্তি দেখায়, হুজুর নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে একটা হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। আছে না নাই? তবে ওনাদের দাবি আরবিতে কথা বললে বলে নামাজ ভাঙবে না। নাউজুবিল্লাহ বলেন। আরবিতে, কারণ কোরআন শরীফের ভাষা আরবি। হ্যাঁ, সূরা কেরাত
তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাসবিহ, সানা, ফাতিহা, সূরা, কেরাত এগুলো বলে আরবি। তাই আরবিতে কোনো কথা বললে নামাজ নাকি ভাঙবে না। এই জন্য এক শাইখকে আমি দেখছি নামাজে কল আসছে, সে মোবাইলটা বাহির করে আরবিতে বলতেছে যে ইয়া আখি, ইয়া আখি, ওহে আমার ভাই, আনা ফিস সালাত, আল আন আনা ফিস সালাত, ওরে আমার ভাই আমি এখন নামাজে নামাজে নামাজে। আচ্ছা, তার নামাজ আছে না গেছে? আছে না ভাঙছে? তার নামাজ ভাঙছে। বাংলায় বলো, ইংরেজিতে বলো, উর্দুতে বলো, ফার্সিতে বলো, আরবিতে বলো, যে ভাষায় বলো না কেন, অতিরিক্ত কথা যদি বলো, নামাজের বাহিরের কেরাতের তাসবিহ দোয়ার বাহিরে অনর্থক কথা যদি আরবিতেও বলো, নামাজ আছে না গেছে? নামাজ গেছে, নামাজ ভাঙবে। আরবিতে বললেও নামাজ ভাঙবে। তারপরে অনেকে বলেন যে এই সিজদার মধ্যে দোয়া পড়া, সিজদার মধ্যে অনেকে দোয়া পড়ে। সিজদার মধ্যে ওলামায়ে কেরামদের মাঝে দোয়া পড়া না পড়া নিয়ে একতলাপ আছে, মতবিরোধ। কেউ কেউ বলতেছে নফল নামাজের সিজদায় আরবিতে দোয়া করা যাবে, নফল নামাজের সিজদায় হলে আরবিতে দোয়া করা যাবে, ফরজ আর অন্যান্য নামাজে এটা সম্ভব নয়। তবে আরবিতে দোয়া হতে হবে, এখানে কি আবার বাংলায় দোয়া করিয়েন না। হ্যাঁ, আবার অনেক ওলামায়ে কেরাম বলতেছে যারা নামাজের সিজদায় গিয়ে দোয়া করে তারা স্বার্থবাজ মুসল্লি, স্বার্থপর মুসল্লি। কারণ সিজদার একটা তাসবিহ আল্লাহ রাসূল শিখাই দিছে কি দেয় নাই? সুবহান রাব্বিয়াল আলা নির্দিষ্ট তাসবিহ আছে না নাই? তাহলে সেটা না তুমি 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার যত ইচ্ছা তত পড়বে। তুমি আবার দোয়া কেন করতেছো সিজদায়? নামাজে সালাম ফিরানোর পরে দোয়ার অপশন, মুনাজাতের অপশন, সুযোগ, সময় ঘন্টার পর ঘন্টা আছে না নাই? এটা নিয়ে মতবিরোধ, একতলাপ। যাক, অনেক আলেম বলতেছে এটা নফল নামাজের সিজদা হলে জায়েজ, অনেক আলেম বলতেছে না, একেবারে সালামের পরে যদি করে দোয়া তাহলে বেশি ভালো হবে, বেশি উত্তম হবে। আবার অনেকে আছে নামাজের পরে যাওয়ার সময়, নামাজের পরে কাজ শেষ, নামাজ শেষ, এমনি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় একটা সিজদা দিয়ে যায়, দেখছেন নি? একটা সিজদা দিয়ে যায়, এটা জায়েজ। তবে পাবলিকের মনে প্রশ্ন জাগে, এটা আবার কোন সূরা, এটা আবার কোন সিজদা? এই টাইমের মধ্যে এরকম একটা সিজদা দেয় মনে হয়। হ্যাঁ, এরকম যদি কনফিউজ হয় পাবলিক মুসল্লিরা, এরকম যদি সন্দেহ পড়ে যায়, তাহলে এটা মুসল্লিদের সামনে, দর্শকের সামনে না দেওয়াটাই ভালো, না দেওয়াটাই ভালো। তার তবুও এটা দেওয়াটা জায়েজ, এটা না জায়েজ না। তারপরে শব্দ করিয়ে কাঁদা, নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠানের মধ্যে একটা কি? শব্দ করিয়ে কাঁদা। কেউ যদি অসুস্থতার কারণে, রোগের কারণে, অভাব অনটনের কারণে, সাংসারিক বা চাকরি বা ব্যবসা কোনো কারণে শব্দ করে নামাজে কাঁদে, তার নামাজ থাকবে না ভাঙবে? ভাঙবে। তবে জান্নাতের কারণে, জান্নাতের আশায় কান্না যদি করে, জাহান্নামের ভয়ে যদি সে কান্না করে, তার নামাজ ভাঙবে না, তার নামাজ থাকবে। কিতাবের মধ্যে লিখতেছে, হেদায়ের মধ্যে আছে, জান্নাতের কারণে যদি সে কান্না করে, আওয়াজ করে করে, শব্দ করে করে কান্না করে, তার নামাজে আরো একাগ্রতা বাড়ে। যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি সে কান্না করে, নামাজে তার 100 একাগ্রতা, একনিষ্ঠতা, ইখলাস আরো কমে না বাড়ে? আরো বাড়ে, আরো বাড়ে। এই প্রশ্নগুলোর উত্তর দিলাম। কে কে আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ। স্বামীর হক, কয়েক মিনিটে স্বামীর হকটা বলি। আমাকে বিষয় দিছে শুধু স্বামীর হক। স্ত্রীরা কিন্তু রাগ করবে, বলবে যে আমাদের হকটা বললো না হুজুরে। স্বামীর অধিকার, হক, প্রাপ্য, স্ত্রীর দায়িত্ব। স্বামী যদি ভালো কথা বলে পালন করতে হবে। কোরআন হাদিসের কথা বললে, আমলের কথা বললে, ইবাদতের কথা বললে, সুন্দর পালনীয় কথা বললে, এটা পালন করা স্ত্রীর উপরে ফরজ। আর যদি স্বামী বলে ডিজে পার্টিতে যাও, পিকনিকে যাও, বয়ফ্রেন্ডের সাথে যাও, হানিমুনে যাও, সিনেমা হলে যাও, ওই গুনার কাজে যাও, একটু ড্রিঙ্কস করো, এটা কি শোনা যাবে? এটা শোনা যাবে না। তারপরে স্ত্রীর দায়িত্ব স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর সন্তানের হেফাজত করা, এটা ফরজ। তারপরে
স্ত্রীর সতীত্বকে হেফাজত করা, স্ত্রীর সতীত্বকে রক্ষণাবেক্ষণ করা। কারণ স্ত্রীর এই দেহের মালিক, সতীত্বের মালিক পরপুরুষ নাকি স্বামী? পরপুরুষ না স্বামী? স্বামী। তারপরে স্ত্রীর দায়িত্ব, স্বামীর হক। স্বামী অপছন্দ করে এইরকম কাউকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। স্বামী ঘরে থাক বা না থাক, বলতে হবে স্ত্রীর, আপনাকে আমার স্বামী পছন্দ করে না, আপনাকে আমার স্বামী লাইক করে না, আপনি যে আসছেন ঘরের ভিতরে, স্বামী শুনলে আমার উপর রাগ করবে, আমার খবর আছে, আপনি প্রবেশ করতে পারবেন না, এলাও নাই, অনুমতি নেই। এবং কি স্বামীর সাধ্যের বাহিরে আবদার করা যাবে না। আমাকে গয়না দিতে হবে, অলংকার দিতে হবে, এত টাকার টেলিভিশন আনতে হবে, ঘরে ওয়াল সেটিং টেলিভিশন দিতে হবে, শোকেস আনতে হবে, এই রকম এরকম। অথচ স্বামী গরিব, স্বামী অসহায়, তার সাধ্যের বাহিরে কোন রকমের আবদার করা যাবে না। এবং স্বামীর সামনে সাজগোজ করতে হবে। অনেক মহিলা আছে স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে সাজে না। কোথাও বাজারে বা কোথাও বাহিরে যদি বেড়াতে যায় তখন কিন্তু সাজে, তখন কিন্তু বিউটি পার্লারে গিয়ে সাজগুজ করে আসে। আসলে বিউটি পার্লারে গিয়ে এই যে সাজগুজ করলো, স্বামীর জন্য না পরপুরুষের জন্য? খবরদার, স্বামীর সামনে সাজগুজ করতে হবে। এবং স্বামীর যদি কোনো দোষ হয়, স্বামীর যদি কোনো অপরাধ হয়, ক্ষমা করে দিতে হবে। স্বামী নবী না, স্বামী রসুল না, স্বামী এটা কোনো পয়গম্বর না, তার ভুল ত্রুটি হতে পারে কি পারে না? পারে। ক্ষমা করে দিতে হবে, মাফ করে দিতে হবে। কোন স্বামী তার স্ত্রীকে যদি ভাত খাওয়ায় দেয়, কোন স্ত্রী তার স্বামীকে যদি ভাত খাওয়ায় দেয়, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব ওই স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে আল্লাহ তাআলা যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেল না? স্ত্রীর হক ইতি টানতেছি, আমি বিদায় নিচ্ছি। স্ত্রীর হক, স্বামীর দায়িত্ব, দেন মোহর আদায় করতে হবে। ও স্বামীরা, দেন মোহর, মোহরানা আদায় করতে হবে। এটা আদায় করা ফরজ। যে স্বামী বলে স্ত্রীর মোহরানা আদায় করবে না, এমনি গোলামালে দিন কাটাইতে চায়, গোলামালে জীবন যাপন সংসার করতে চায়, কিয়ামতের দিন ওই স্বামীকে জেনাকারীদের কাতারে আল্লাহ দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ, রাস্তে বলেন, জেনাকারীদের কাতারে দাঁড় করাবে। তাই দেন মোহর এটা আদায় করবেন, অথবা স্ত্রী থেকে মাপ নিবেন। এটা স্ত্রীর হক, মাপ নিতে হবে। এবং স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, স্ত্রীকে দয়া মায়া করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। স্ত্রীকে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম দিতে হবে। হ্যাঁ, কোনো ভুল হলে স্ত্রীর মাফ করে দিতে হবে। কথায় কথায় রাগ করা যাবে না, কথায় কথায় মারধর করা যাবে না, কথায় কথায় তাকে আঘাত করা যাবে না। এবং কি একাধিক স্ত্রী থাকলে সবার সমান বন্টন করতে হবে, সমতা বজায় রাখতে হবে। এবং রাগ করা যাবে না, জুলুম করা যাবে না। এবং মাঝে মাঝে বাপের বাড়িতে বেড়াতে যাইতে দিতে হবে। অনেক স্বামী এটা দিতে চায় না, মাঝে মাঝে স্বামীর বাড়িতে বেড়াইতে যেতে দিতে হবে। আর মহিলাদের কয়েকটা দায়মি ফরজ আছে, যেমন নাকি সর্বদা ঈমানের উপরে অটল থাকা, এটা দায়মি ফরজ। এবং সতর ঢেকে রাখা দায়মি ফরজ। এবং পর্দা করা দায়মি ফরজ। ছোট আওয়াজে কথা বলা দায়মি ফরজ। স্বামীর সম্পদের হেফাজত করা, এটা মহিলাদের দায়মি ফরজ। এবং কয়েকটা সুন্নত আছে, চুল আঁচ দিয়ে রাখা, মহিলারা চুল পরিপাটি করে রাখা সুন্নত, চুল আঁচড়ানো সুন্নত, মেসওয়াক করা সুন্নত। আমরা মনে করি মেসওয়াক শুধু পুরুষেরা করবে, মা বোনেরা মেসওয়াক করবে কি করবে না? করবে। মেসওয়াক করা সুন্নত। তারপরে সুন্নতি পোশাক পরা, তারপরে সুন্নতি ভাবে নখ কাটা, নখ বাটি রাখা, তারপরে পশম পরিষ্কার করা 40 দিন অন্তর অন্তর, নারী হোক পুরুষ হোক। এই যে বগলের তলের পশম, আরো পশম যেগুলো আছে 40 দিনের ভিতরে ভিতরে এগুলো পরিষ্কার করা। এবং ডিলে ব্যবহার করা, পেশাব পায়খানা করে ডিলে ইউজ, ডিলে না পারলে টিস্যু ব্যবহার করা। এবং পিরিয়ডের সময় পট্টি ব্যবহার করা। আর পুরুষের কয়েকটা দায়মি ফরজ আছে, 3টা দায়মি ফরজ আছে। সর্বদা ঈমানের উপরে অটল থাকা, এবং সতর ঢেকে রাখা, মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা। তারপর কয়েকটা দায়মি সুন্নত আছে পুরুষের, সম্ভব হলে মাথায় টুপি পরিধান করে থাকা, সুন্নত তরিকায় চুল রাখা, এবং মুছ এগুলো
খাটো করে রাখা, ছাটা মুছ ছোট করে রাখা, দাড়ি এক মুষ্টি কমপক্ষে এক মুষ্টি রাখা এবং মিসওয়াক করা এবং সুন্নতি পোশাক পরিধান করা, নখ কাটা, নখ বাটি রাখা এবং সুন্নতি এই পোশাক পরিধান করা। আর পশম যেগুলো আছে 40 দিনের ভিতরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। একটা মাসালা আসছে, স্বামী দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা? দেখছেন নি? অবশ্যই অনুমতি লাগবে, অবশ্যই। কারণ এতদিন আপনি স্ত্রীকে 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের সময় দিচ্ছেন, ফুল সময় দিচ্ছেন। এখন 50% সময়, অর্ধেক সময় আরেকজনকে দিতে হবে না? তাহলে এই স্ত্রী আপনাকে খুঁজবে না? খালি সময়ে আপনাকে খুঁজবে না? তার মনে প্রশ্ন জাগবে, তো পরে একটা ঝগড়াঝাটি হবে। এই জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। আর কেউ যদি অনুমতি না নিয়ে বিয়ে করে ফেলে, এরকম অনেক স্বামী আছে, স্ত্রীকে এই ফ্ল্যাটে রাখছে, আরেক স্ত্রীকে আরেক ফ্ল্যাটে রাখছে, দুইজনকে দুই জায়গায় রাখছে, এরকম আছে না নাই? বিয়ে হয়ে যাবে, তবে স্বামী গুনাহগার হবে।